নমস্কার, আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস 11-এর বাংলার সিলেবাসটি। যারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছো না বাংলা সিলেবাসে ঠিক কী কী আছে, আর যারা বুঝেও বুঝতে পারছো না কীভাবে তোমাদের প্রস্তুতি শুরু করা দরকার, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি আমরা কী কী সিলেবাসে আছে সেটা বুঝে নেওয়া যাক। আর তোমাদের বলে রাখি, তোমাদের এবার থেকে নিয়মিত ভিডিও আসবে এবং আমি বাংলার সাথে বাংলার পাশাপাশি আমি ক্লাস 11 অ্যান্ড 12কে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি এই সাবজেক্টগুলো পড়িয়ে থাকবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। আমাদের বাংলার ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে গদ্য, পদ্য, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা। আমাদের পড়তে হবে পুঁই মাচা, বিড়াল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাম্যবাদী, বিশাল ডানাওয়ালা এক থুতথুড়ে বুড়ো চারণ কবি। এগুলো আমাদের পড়তে হবে। এর মধ্যে থেকে যদি আমি তোমাদের বলি, পুঁই মাছা গল্পটা খুবই ভালো, আমি এটা নিয়ে ভিডিও আনবো পরবর্তীকালে। এটা হচ্ছে আমাদের বাংলার সাহিত্যের ইতিহাসের যে অধ্যায়গুলি রয়েছে তার সিলেবাস। প্রথম অধ্যায় প্রাচীন সমাজ ও সাহিত্য, দ্বিতীয় অধ্যায় মধ্য বাংলার সমাজ ও সাহিত্য, প্রথম অধ্যায় বিশ্ব ভাষা ও পরিবার, দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, তৃতীয় অধ্যায় ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা। এই হলো আমাদের বাংলার পুরো সিলেবাসটি। এবার বলি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে। দেখো, আমরা চিরাচরিতভাবে যেরকম এমসিকিউ করে আসি সেরকম এমসিকিউ এবারে হচ্ছে না। এবারে এমসিকিউতে থাকছে, মানে আমরা যে টিক দিয়ে আসি সেই টিক ছাড়াও এবারে থাকছে শূন্যস্থান, ডান সম্ভব বাসন্ত মেলাও, বেমানান থাকতে পারে, এরকম জিনিসপত্র এবারে থাকতে পারে। তো তোমরা চিন্তা করবে না আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য বিস্তারিতভাবে ভিডিও আনবো এবং তোমরা কোন চ্যাপ্টারটা কিভাবে পড়বে সেটা ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। এবং কাল থেকে তোমাদের জন্য আসতে চলেছে ক্লাস 11-এর সমস্ত ভিডিও। আর তোমরা আমার পাশে থাকো, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি পরবর্তীকালে কোনো ভিডিও আসলে তুমি তো প্রথম থেকেই পেয়ে যাও, তোমার কাছে যেন খুঁজতে না হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই, আমরা আবার দেখা করব। নমস্কার।